প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরিফুর শাহিন ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। আমাদের ধান চাষ শুরু হয়ে গেছে। আমরা যে এই জমিটুকুতে আমরা BD87 ধান চাষ করেছি। তো BD87 হচ্ছে আপনার পানি সহনশীল ধান। এটা যদি পানিতে ডুবেও থাকে, এটা ধান আমরা 28-29 তারিখে লাগিয়েছি। এখন হচ্ছে সেপ্টেম্বর মাস, আমরা আগস্টের 28-29 তারিখ লাগিয়েছিলাম। এই যে, তো আমাদের আজকে হচ্ছে আপনার 16 তারিখে। তো দেখা গেল যে 16-17 দিন অনেকগুলো পাশকাঠি হয়েছে এবং এটা প্রচুর ফলন। এখানে খুব বেশি জমি না, হয়তো 2% জমি হতে পারে, 2 অথবা 3% জমি হতে পারে, এটুকু একটু নিচু। এই জন্য আমরা BD87 চাষ করেছি। আমাদের মূল যে চাষ সেটা হচ্ছে বিনা 20। এদিকে ঘুরিয়ে দেখো, হ্যাঁ তুমি ঘোরো। টোটাল একদম শেষ পর্যন্ত আমাদের এই যে জায়গাটা, এই থেকে শুরু করে এদিকে আসো হাসান, এই একটু পিছনে গিয়ে দেখাও। এখানে টোটাল 42 শতক জমি আছে। এই 42 শতক জমিতে আমরা বিনা 20 ধান চাষ করেছি। বিনাটা খুবই ভালো প্রজাতির ধান। এটা বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ধান। তারা উদ্ভাবন করেছেন এই ধানটার জাত। বেশি দিন হয়নি, আমরা এই 16-17 দিনের যে ধানটা লাগিয়েছি। এখানে এত পানি, এই পানিতে সার দেওয়া যায়নি। আমরা এখানে অবশ্য তেমন সার দেইনি, আমরা এই জায়গাগুলোতে তেমন সারও দেইনি। সারি করে লাগানো হয়েছে এবং এই যে ফাঁকা জায়গা, আমরা 6 সারির পর পর আমরা এরকম ফাঁকা জায়গা রেখেছি যাতে আমাদের করা যায়, হাঁটা যায়, সার প্রয়োগ করা যায়, কীটনাশক প্রয়োগ করা যায়। এখন ক্ষেতগুলো দেখাতে থাকো। টোটাল আমাদের এখানে জমি আছে 42 শতক জমি। কিছু ধানের পাতা অবশ্য একটু লাল খয়েরি, একটু পোড়া পোড়া দাগের হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, এই ধানটা আমরা চাষ করেছি বরিশাল সদর উপজেলার টুঙ্গিপাড়া ইউনিয়নে। তো এবার দেখবো আমরা 42 শতকে বেসিক্যালি কতটুকু পরিমাণ ফসল হয়। তো সেই অনুযায়ী আমরা একটা রিয়েল আপডেট দেওয়ার চেষ্টা করব। আমাদের ম্যাক্সিমাম যে জিনিসগুলো ঘটে থাকে আমরা রিয়েল আপডেট দিতে পারি। অনেকগুলো পাশকাঠি ছড়িয়েছে। এখানে আমরা যখন বপন করেছি 2-3টা করে বপন করেছি। এই যে আমি একটা পাশকাঠি গুনে দেখানোর চেষ্টা করতেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা, বেশ মানে 2 সপ্তাহের মতো, 2 সপ্তাহ 3 দিনের মতো হয়েছে। বেশ পাশকাঠি গজিয়েছে। তো এ থেকে আমরা আশা করি ভালো ফলন পাবো। উপরে যে জায়গাটা একটু কম পানি ছিল, এই 2 দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আজকে হচ্ছে 16ই সেপ্টেম্বর। আমরা যখন রোপণ করেছি তখন ছিল 28শে আগস্ট থেকে আমরা রোপণ করেছি, 30শে আগস্ট আমরা রোপণ শেষ করেছি। তো এখানে আশা করি যে আমাদের গতবারও চাষ করেছিলাম, গতবারের চেয়ে এবার অনেক ভালো ফলন হবে। আমরা শুধু 200 গ্রাম করে পার শতাংশে ইউরিয়া সার দিয়েছিলাম রোপণের 1 সপ্তাহ পরে। তো পরবর্তী আপডেটগুলো নিয়ে আসবো। আমাদের আরও 2-3টা ক্ষেত আছে। এটা টোটাল হচ্ছে 42 শতাংশে আমরা বিনা 20, এই যে বিনা ধান, বিনা 20 আমরা চাষ করেছি। বাকি 3% করেছি আমরা BD87। এরপরে আমাদের ওদিকেও আরেকটা ক্ষেত আছে। ওইদিকে আমাদের ওই যে ওই তাল গাছটা দেখা যায়, একটা তাল গাছ দেখতে পাচ্ছেন, ওইখানে একটা ক্ষেত আছে। ওইদিকে একটা ক্ষেত আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। তো ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকুন।
আমরা কৃষি নিয়ে আসলে অনেকে অনেক কথা বলি, আসলে শুধু টেবিল ওয়ার্ক করলে চলবে না, আর টক শো, টেলিভিশনে টক শো করলেও হবে না। কৃষি উৎপাদন বাড়ানোর জন্য টক শোর সাথে সাথে খেতে নামতে হবে। আমাদের দুর্ভাগ্যের বিষয় যে ম্যাক্সিমাম আমি দেখি টক শো, চায়ের দোকানে টক শো, কাজকর্মের মধ্যে আসলে আমরা নেই। আমাদের নামতে হবে, যারা শিক্ষিত শ্রেণী আছে তাদেরকেও নামতে হবে। নামলে দেখা যাবে যে আসলে কৃষির অভূতপূর্ব উন্নয়ন হবে, অন্যথায় সম্ভব নয়। কৃষি অফিস সহ বিভিন্ন অফিসের সহযোগিতা নিতে হবে। যারা কৃষি অফিসার আছেন, কৃষি অফিস আছে, তাদেরকেও আরো আন্তরিকভাবে কাজ করতে হবে। দেশের ফলন উৎপাদন বাড়াতে হবে, দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। শুধু টেবিল টক, রাস্তাঘাটে আন্দোলন করে আসলে দেশের উন্নয়ন করা যাবে না। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সবার প্রতি আমার আবেদন যে যখন যে সুযোগ পান, যদি তার জমি থাকে, আপনি আপনার জমিটা চাষ করেন, একটু সময় দেন বা মানুষ দিয়ে করান, দেশের উন্নয়নে ভূমিকা পালন করুন। টেবিল টক শো, টেলিভিশনে টক শো, চায়ের দোকানে টক শো, ওগুলোর দরকার আছে, কিন্তু ওগুলো কি প্রধান উপযোগ্য বিষয় নিয়ে খুব একটা লাভ নেই। অনেক হাস্যকর বিষয় আছে যে যারা জীবনে কোনোদিন খেতে নামে নাই বা তাদের কৃষি নিয়ে কোনো গবেষণা নেই, যাদের দেশের বা ওরকম কোনো জায়গায় কন্ট্রিবিউশন নেই, তারা অনেক বড় বড় কথা বলে। তো আসলে কথা বলুক, অসুবিধা নেই, কথা যত বলবে তত ভালো। কথার সাথে সাথে তাদেরকেও আমি আহ্বান জানাবো যে আসেন কাজ করি, কাজও করি, কথাও বলি এবং দেশকে এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।